রাধে রাধে, কেমন আছো তোমরা সবাই? তোমাদের তো বলেছিলাম কাল আমার 9 মাসে স্বাদের অনুষ্ঠান হবে, তাই আগের দিন যে মেহেন্দিটা পরেছিলাম সেটা আরেকবার তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। বলেইছিলাম যে এবার স্বাদের অনুষ্ঠানটা খুবই তাড়াহুড়ো করে হচ্ছে, বলে চলো ঠিক পরের দিন আবার ফিরে আসছি। ঠিক তার পরের দিন। রাধে রাধে, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? সকাল সকাল উঠে আমি আজ ঘুম থেকে উঠে পড়েছি, আর আমি এখানে মার জন্য করছি রুটি। আর সকালে আমি একটু হাঁটাহাঁটি করে ব্যায়াম করে জল খেয়ে নিয়েছিলাম, ভাবলাম যে মার জন্য একটু রুটি করে দেবো। আর এই সময় তো না খেয়ে থাকতে হয়, কিন্তু মা বলল কিছু একটা খেয়ে নি, তাই আমি বিস্কুট জল দিয়ে খেয়ে নিয়েছি। আর এখানে মার জন্য রুটি করছি, কারণ আজ তো দিদিরাও আসবে। দিদিরা বললো ওরাও রুটিই খাবে, কারণ ওরা অনেক সকালে চলে আসবে। আমি সকাল সকাল উঠে এটাই করছিলাম। মাকে বললাম তুমি বাকি কাজগুলো সেরে ফেলো। আর যেহেতু আজ স্বাদের অনুষ্ঠান, কাজকর্ম তো বাড়িতে থাকি, তো সেটাই আর কি করছিলাম, যতটা হেল্প করা যায়। তেমন করে তো কিছু পারি না করতে। আগে তো আমি রুটিই বানাতে পারতাম না, এখন কি সুন্দর ফুলকো ফুলকো ফুলেও ওঠে। তাই মা বলে যে এখন তো রুটিগুলো খুব সুন্দর হয়। আর আগে কিছুই পারতাম না, আগে শুধু রুটি বলতে আমি পরোটা, লুচি এই সমস্ত কিছু পারতাম, কিন্তু শুকনো রুটি পারতাম না। এখানে ডেকোরেশন চলছে, দিদিরাও চলে এসেছে, এই আমার ভাগ্নি পাকা বুড়ি। যাই হোক, এখানে একটু সাজানো হচ্ছে, ডেকোরেশন করা হচ্ছে হালকা করে। যেহেতু এত তাড়াহুড়ো করে হচ্ছিলো, আমিও স্নান সেরে চলে এসেছি। এই জুয়েলারি আর শাড়িটা পরবো, এখানে সমস্ত কিছু রেডি করে রেখেছি। তার সাথে সাথে আমার ভাগ্নিও নাকি শাড়ি পরবে। স্নান সেরে ঠাকুরের নামে আমি এসেছি, স্নান করে চলে এসেছি। এখন দেখতেই পাচ্ছ এই যে রেডি হব, সমস্ত কিছু রেখে দিয়েছি। আর রেডি হওয়ার আগে 12টা এখনো বাজেনি, 12টার আগে আমি পায়েসটা খেয়ে নিব, তারপরে বাকি রান্নাগুলো পরে খেতে দিবে, তার আগে রেডি হয়ে নিব। ও আচ্ছা, তুমি কি বলবো বলো। তো হ্যালো গাইস, আমার কুট্টি মিমির আজকে সাজ দিব, তো হচ্ছে আমিও কুট্টি মিমির কাছে সাজবো। তো এই হচ্ছে আমার ওই ছোট্ট পাকা ভাগ্নিটা। আচ্ছা তাহলে চলো রেডি হয়ে আবার আসছি ফিরে। পায়েস খেয়ে নিবো, যেহেতু নতুন শাড়ি পরে খেতে হয়। আমি এখনও রেডি হইনি, জাস্ট একটা সুতির একটা নতুন শাড়ি পরে তারপর আর কি খেয়ে নিব, তারপর রেডি হব। আর শাড়িটা এত তাড়াহুড়ো করে হচ্ছে, এরকমভাবে হওয়ার কথা ছিল না। কি করছিস? এরকমভাবে হওয়ার কথা ছিল না, কিন্তু এইভাবেই হলো আর কি। যাই হোক, যেহেতু ডেলিভারি টাইমও চলে এসেছে, আর তার জন্য তাড়াহুড়ো করে আর দিদিরাই দিচ্ছে, মা তো একা পারবে না, তাই দিদিরা সবাই মিলে আর কি শাড়িটা আর কি করছে। ঢঙ্গুনি এখানে দেখো, আমার পাকা ভাগ্নিকেও নাকি আশীর্বাদ করতে হবে, আর ওর জন্য পায়েস রেডি করা হয়েছে। মানে এখানে তো আমাকে পায়েস খেতেই হবে, আবার ওর জন্যও তাই করতে হবে। এই আমার মেজদি, আগে ছিল শেষদি, এটা মেজদি। বদ্দি আসতে পারেনি, কারণ বদ্দির হলো মানে আমার যে ভাগ্নি আছে বদ্দির মেয়ে, ওদের হলো এক্সাম পড়ে গিয়েছে, তার জন্য আর আসতে পারেনি। কিন্তু আমার 7 মাসের সাথে কিন্তু ওরা এসেছিল। তো আগে শুরু তো করো। আমাকে বলছে তুমি যেভাবে সাজবা আমি ওইভাবে সাজবো। আমি একটু সুতির শাড়ি পরে এসেছি, সেম ও তাই করেছে। এখন আমি যেভাবে পায়েস খাচ্ছি, দেখে দেখে সেম টু সেম ওরকম করে খাচ্ছে। 7 মাসের সাথেও আমি নিজেই সেজেছিলাম। আমি বলেছিলাম আমি অ্যাজ আ মেকআপ আর্টিস্ট, তো এবার একটু হালকা মেকআপ করেছি। আর শাড়িটা একটু পরছিলাম, কারণ এরকম টাইমে পরা যায় না খুব একটা ভালো করে। শাড়িটাও পরেছি, আর এখানে একটা খুবই লাইট মেকআপ করেছি, কারণ বেশি সাজিনি আমি। আমার ইচ্ছেও করছিল না একা একা এইভাবে সাজতে। কিন্তু এর আগে যে শাড়িটা হয়েছিল তখন আমি সেজেছিলাম। এই যে গিফটটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, এটা তোমার দাদাভাই দিয়েছিল আমাকে সাদে। এই হলো ডেকোরেশন, কেমন হয়েছে অবশ্যই বলবে। তারপর এই স্বাদে খেতে বসে পড়েছি। দিদিরা মা অনেক পদই রান্না করেছিল, 5 রকম ভাজা ছিল, মাছ ছিল, চিংড়ি মাছের একটা রেসিপি ছিল,
তারপর হলো চাটনি, দই মিষ্টি, এই সমস্ত কিন্তু যা যা, বাটা মাছের সর্ষে। আর এখানে ছোটদের খাইয়ে দিতে হয়, তাই এই পুচকি ভাগ্নিকে খাইয়ে দিচ্ছিলাম। বাবলি বেশি খাও, ভিডিও হচ্ছে কিন্তু। আমি শাড়ি চেঞ্জ করেছি বলে ও করেছে, দেখো এখন ওকে একটু 3বার করে খাইয়ে দিচ্ছি। তারপর এখানে পিঠাও করা হয়েছিল, মালপোয়া, পাটিসাপটা, মানে আমার যা যা খেতে ভালো লাগে সবই এখানে করেছিল। আর আমার প্রিয় রান্নাগুলোই রান্না হয়েছে। আর পুচকিটা মুখটা করেছে দেখো, ওকে দিচ্ছি না বলে খাওয়া দাওয়া করছিল বসে। ফাইনালি সব কিছু কমপ্লিট হয়ে গেল। আর যারা যারা এসেছিলো সবাই গেল, তেমন কেউই আসেনি, তেমন কাউকে বলা হয়নি, কারণ এত তাড়াহুড়ো করে সব কিছু হলো আর কিছুই বলা হয়নি। কারণ ডাক্তার ডেলিভারি টাইম বলে দিয়েছে। আর এখানে হলো মা ভেবেছিল যে মানে মা ভেবেছিল যে কিছুদিন পর করবে, কিন্তু যেহেতু ডেলিভারি ডেটটা এত সামনে চলে এসছে, তার জন্য তাড়াহুড়ো করে আর কি দেওয়া হলো। আর তার মধ্যে বেশি তাড়াহুড়ো করেছে কারণ দুদিন থেকে আমার খুব প্রবলেম হচ্ছে, আমার হালকা হালকা পেটটা ব্যথা ব্যথা করছে, যার জন্য মা আরও তাড়াহুড়ো করে এইভাবে করে দিল। যাই হোক, সবই ভালো মতো হয়ে গেছে। আর দেখেইছো তো আমি কেমন সেজেছিলাম। আর এখন সবাই চলে গেল। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবে, যদি ভালো লাগে একটা লাইক করবে, আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করবে। আর ডেটও চলে এসেছে, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো আবার ফিরে আসছি পরে। কি হচ্ছে? মন খারাপ কেন? তোমার মেকআপ তুলে দিচ্ছ। ইস, ও সাজতে এত ভালোবাসে, মেকআপ তুলে দেওয়া হয়েছে জন্য মন খারাপ। আবার কালকে করে দিব, এখন রাত হয়েছে, এখন তো মেকআপ তুলতেই হবে। বাট আমার এখনও মেকআপ তোলা হয়নি। আমার এত মানে কি বলবো, অলস অলস ভাব মনে হচ্ছে, যার জন্য আর কিছু করা হয়নি। আমার সবার সাথে ফটো তোলা হয়নি, যেটুকু হয়েছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। সবাই এসেছিল কিন্তু কারো ফটোই শেয়ার করা হয়নি। ভালো লাগলে একটা লাইক করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। এবার চেকআপে গেলে ডক্টর ডেট বলে দেবে বলেছে। তাহলে চলো আজকের মতো টাটা, নেক্সট ভিডিও নিয়ে আবার চলে আসবো। গুড নাইট, রাধে রাধে।